আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে আমরা পঞ্চম অধ্যায়টা দেখব। পঞ্চম অধ্যায়টা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা অধ্যায়। আর এই অধ্যায়টা আমরা মাহবুবুর রহমান স্যারের বইটা পেজ বাই পেজ সলভ করবো ইনশাল্লাহ। আশা করতেছি তোমাদের উপকৃত হবে তোমরা। তো এই অধ্যায়টা পড়তে গেলে আমাদের কম্পিউটারের বেসিকটা একটু জানতে হবে। যেমন প্রথমে কম্পিউটারের সংগঠন মানে গঠন। তো কম্পিউটার গঠন করতে গেলে কি লাগবে? আমাদের কিছু ডিভাইস লাগবে ইনপুট, কিছু আউটপুট ডিভাইস লাগবে, তারপরে অবশ্যই প্রসেসর লাগবে। তার মানে কম্পিউটার সংগঠন করতে গেলে আমাদের কয়টা জিনিস লাগবে? একটা হচ্ছে প্রসেসিং ইউনিট, প্রক্রিয়াকরণ অংশ, 2 নম্বর হচ্ছে ইনপুট, 3 নম্বর হচ্ছে আউটপুট। তো ইনপুট যেরকম মাউস কিবোর্ড লাগে, তাই না, ইনপুট দেওয়ার জন্য। আর আউটপুট যেমন আমরা মনিটর ব্যবহার করি, প্রিন্টার ব্যবহার করি। তো একইভাবে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ইউনিট থাকতে হবে। প্রসেস তো একজনকে করতে হবে, তাই না? তো সংগঠন দেখো এখানে দেখানো হয়েছে যে ইনপুট ডিভাইস থাকবে, কিবোর্ড মাউসের মাধ্যমে আমরা কিছু ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেব। আর সেগুলা প্রসেসর কী করবে? প্রসেস করে সর্বশেষ আমাদেরকে আউটপুটটা দেবে। তবে প্রসেসিং ইউনিটে কিন্তু অনেক কিছু থাকে। তো আমরা উল্লেখযোগ্যভাবে বলতে পারি প্রসেসিং ইউনিটে কন্ট্রোল ইউনিট থাকবে, তারপরে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা ম্যাথমেটিক্স সংক্রান্ত কাজ করে, আর কন্ট্রোল ইউনিট হচ্ছে সকল কিছু নিয়ন্ত্রণ করে। একইভাবে আমরা জানি প্রসেস করার পর ডেটাগুলো সেভ করে রাখতে চাইলে আমাদের মেমোরি দরকার। আবার কিছু মেমোরি আছে প্রাইমারি মেমোরি, যেমন র্যাম এবং রোম। তো এই যে রোম দেখতেছো আর র্যাম দেখতেছো, এগুলো কিন্তু আবার প্রাইমারি মেমোরি। রোমে কি করে? রোমে হচ্ছে যে একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মেন ইনস্ট্রাকশনগুলো রোমে সংরক্ষিত থাকে, এটা স্থায়ী মেমোরি। আর র্যাম কি করে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা একটা অস্থায়ী মেমোরি। তো এগুলো কিন্তু আসলে সৃজনশীল ওইভাবে আসে না, বাট বেসিক এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন যে একটা কম্পিউটার আসলে কীভাবে কাজ করে। এরপর দেখো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। তো আমি আগেই বলেছি যে সিপিইউটা এই চিত্রে দেখো, যেখানে মেমোরি থাকবে, কন্ট্রোল ইউনিট থাকবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকবে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ এর প্রধান কাজগুলোর ভিতরে 1 নাম্বার হচ্ছে প্রোগ্রামের নির্দেশগুলো কম্পিউটারের গ্রহণযোগ্য ভাষায় রূপান্তর করে। তার মানে আসলে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো সব কাজই করে, সকল প্রসেসিং সম্পর্কিত কাজ তো তারাই করবে, তাই না? তারপর হচ্ছে অ্যারিথমেটিক অংশগুলা কোনটা বড় কোনটা ছোট, গাণিতিক যোগ বিয়োগ গুণ এগুলো করবে, মেমোরিতে সংরক্ষণ করে রাখবে। এখানে প্রথমে আলোচনা করা হয়েছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কী করে? সব কিছু কন্ট্রোল করে, তাই না? কোন হার্ডওয়্যার কী করবে, কোন মেমোরি কী করবে, কোন অংশ কী কাজ, এটা নিয়ন্ত্রণ করে। তো আমরা যদি একটু পড়ি, নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের প্রতিটি নির্দেশকে পরীক্ষা করে, তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে। মেমোরিতে কখন কখন তথ্যের প্রয়োজন হবে, ক্যাশ মেমোরি থেকে তথ্য মেমোরিতে নিতে হবে কি না, নিয়ন্ত্রক অংশ সব ঠিক করে। আসলে ক্যাশ মেমোরি এখানে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে ক্যাশ মেমোরি। কম্পিউটারে সবচেয়ে বেশি দ্রুত গতিশীল মেমোরি হচ্ছে রেজিস্টার, আর রেজিস্টারের পরে হচ্ছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরির পরে হচ্ছে র্যাম। তাহলে আমরা আমাদের কম্পিউটারে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার জন্য অল্প কিছু পরিমাণ ক্যাশ মেমোরি ব্যবহার করি, যেটা র্যামের মতো করে কাজ করে। তো এখানে বলা হয়েছে যে আমাদের প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটা করে, ক্যাশ মেমোরি থেকে তথ্য মেমোরিতে নিতে হবে কিনা, অর্থাৎ জেনারেল মেমোরিতে নিব কিনা, সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই নিয়ন্ত্রণ ইউনিট। এছাড়াও নিয়ন্ত্রক অংশ কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য হার্ডওয়্যার পেরিফেরাল কর্মক্ষম রাখে। পেরিফেরাল বলতে এই যে আমরা মাউস লাগাই, কিবোর্ড লাগাই, পেন ড্রাইভ লাগাই, এই সবগুলাই যে কিছু আমরা বাহির থেকে যা কিছু লাগাই সেগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। তো এই পেরিফেরাল ডিভাইসগুলো সেটা প্রিন্টার হতে পারে, স্ক্যানার হতে পারে, মাউস হতে পারে, কিবোর্ড হতে আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে এবং কর্মক্ষম করে, মানে কীভাবে কাজ করবে সেগুলার বাহির থেকে কি করে, যে তাদেরকে অ্যাক্টিভ করে তোলে। এরপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা আমরা সবাই আসলে বোঝার কথা। অ্যারিথমেটিক লজিক ইউনিটটা, অ্যারিথমেটিক মানেই হচ্ছে গাণিতিক সমস্যা, লজিক ইউনিট মানে যৌক্তিক সমস্যা। তাহলে গাণিতিক ও যুক্তি অংশটি কম্পিউটারের অন্যতম প্রধান অংশ। এই অংশটাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা সংক্ষেপে এএলইউ বলা হয়। বিভিন্ন প্রকার লজিক সার্কিটের সমন্বয়ে এই অংশটি গঠিত। লজিক সার্কিটে যা আমরা পড়েছি না 3য় অধ্যায়, অ্যান্ড গেট, ওয়ার গেট, ন্যান্ড গেট, নর গেট। তো এইগুলো বিভিন্ন গেট দিয়ে কিন্তু এই লজিক সার্কিটগুলো তৈরি। এই অংশ ডেটার উপর যাবতীয় গণনার কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পাদন করে থাকে। তো বন্ধুরা, আমি ক্লাস খুব দীর্ঘায়িত করব না, তোমাদেরকে বলবো যে যেহেতু অ্যাডমিশনের জন্য, চাকরি বাকরির জন্য ভবিষ্যতে কম্পিউটার সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা এই অধ্যায়টা ধরে বুঝে পুরোটা অধ্যায় সলভ করব। এবং যখন অ্যালগরিদম ফ্লোচার্ট বা প্রোগ্রাম আসে সেটা কম্পিউটারের মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো, এবং একই সাথে মোবাইলে কীভাবে করা যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের শুধু মনোযোগ দিয়ে আমার প্লে লিস্ট অনুসারে আমার এই ক্লাসগুলো করে যেতে হবে। তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।